আপনি কি জানেন, মানুষ যখন মৃত্যুশয্যায় থাকে তখন তার মনে সবচেয়ে বড় আফসোস থাকে, ইস, যদি আমি 3টি কাজ বেশি করে করতাম। জীবন শেষ হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, আত্মা বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে মানুষ বুঝতে পারে যে সব দৌড়ঝাঁপ, যে সব টাকা, যে সব দুনিয়ার চিন্তা সবই ছিল সাময়িক। কিন্তু যেই 3টি আমল সে করেনি, সেই 3 আমলই তাকে চিরকালের জন্য বঞ্চিত করে দিল। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে 3টি এমন আমল আছে যা করলে মানুষ কখনো বঞ্চিত হয় না, আর যা না করলে মৃত্যুর মুহূর্তে সবচেয়ে বড় অনুশোচনা হয়। একজন বৃদ্ধ ছিলেন, নাম আব্দুল্লাহ। শেষ বয়স, শরীর দুর্বল, চিকিৎসা চলছে। একদিন তার ছেলে দেখল বাবা বিছানায় শুয়ে আছেন, চোখ দুটো স্থির, মনে হচ্ছে যেন তিনি কোনো গভীর চিন্তায় হারিয়ে গেছেন। ছেলে বলল, আব্বা, কিছু লাগবে? বৃদ্ধ বাবা হালকা করে হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যেই আছে কষ্ট লুকানো। বৃদ্ধ বাবা বললেন, বাবা, আমাকে যদি আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো, আমি শুধু 3টি কাজ বেশি করে করতাম, কিন্তু এখন সময় নেই, ফেরার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের চোখে পানি এসে গেল। আব্বা, সেই 3টি কাজ কি? বৃদ্ধ কাপা কণ্ঠে বললেন, এই 3টি আমল মানুষকে আল্লাহর কাছে এত সম্মানিত করে যে মৃত্যু, কবর, আখিরাত সব সহজ হয়ে যায়। দুর্ভাগ্য যারা এগুলো করতে পারে না। বৃদ্ধ বললেন, বাবা, ভালো করে শোনো, এই 3টি আমল করো, জীবন জ্বলে উঠবে, মৃত্যু সহজ হবে ইনশাআল্লাহ। আজ আমরা সেই 3টি আমলই জানব। নম্বর 1, বঞ্চিত না হওয়ার প্রথম আমল সত্যিকারের তওবা। হাদিসে আছে, তওবা এমন একটি জিনিস যা করলে আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ মুছে দেন, যেন সে নতুন জন্ম নিল। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে মানুষ সবচেয়ে বড় আফসোস করে, ইস, যদি আমি বেশি করে তওবা করতাম, যদি একবার বলতাম, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কেন তওবা জীবন বদলে দেয়। পাপ রিজিক বন্ধ করে, পাপ মনকে ভারী করে, পাপ ঘরে অশান্তি আনে, পাপ মৃত্যু কঠিন করে, আর পাপই মানুষকে আখিরাতে ধ্বংস করে। নাউজুবিল্লাহ। কিন্তু তওবা হলো একটিমাত্র টান যা সকল গুনাহের দরজা বন্ধ করে দেয় আর সব রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। আপনি হয়তো নামাজ ছাড়ছেন, হয়তো রাগে কথা খারাপ করছেন, হয়তো হারাম কিছুর সাথে জড়িয়ে গেছেন, কিন্তু একটি সত্যিকারের তওবা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। সুবহানাল্লাহ। তওবা করার সহজ পদ্ধতি, অন্তরের অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ আর না করা দৃঢ় প্রতিজ্ঞা, সম্ভব হলে ভুলের ক্ষতিপূরণ। যেই মানুষ নিয়মিত তওবা করে সে কখনো বঞ্চিত হয় না। নম্বর 2, বঞ্চিত না হওয়ার দ্বিতীয় আমল মানুষের উপকার। হাদিস, সেরা মানুষ সেই যেই ব্যক্তি মানুষের উপকারে আসে। সৎ কাজ মৃত্যুর পরেও মানুষের জন্য সওয়াব পাঠায়। সুবহানাল্লাহ। মৃত্যু শয্যায় মানুষ বুঝতে পারে দুনিয়া টাকা রইল, বাড়ি রইল, গাড়ি রইল, কিন্তু এক টুকরো উপকারও যদি জীবনে না করে তাহলে হাতে কিছুই থাকলো না। কেন মানুষের উপকার এত মূল্যবান? এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। ফেরেশতারা দোয়া করেন, বিপদ দূর হয়, রিজিক বাড়ে, জীবন সহজ হয়, মৃত্যু সহজ হয়, কবরে আলো হয়। সুবহানাল্লাহ। উপকার মানে শুধু টাকা নয়, কারো জন্য দোয়া করা, অসহায়কে সাহায্য করা, কারো কষ্ট কমানো, কাউকে রাস্তা দেখানো, একজনের বোঝা তুলে দেওয়া, কারো ভুল মাফ করে দেওয়া, হাসি মুখে কারোর সাথে কথা বলা। মানুষ ভাবে উপকার করতে টাকা লাগে। না ভাই, একটি ভালো কথা দিয়েও মানুষ জান্নাত পেতে পারে। যেই মানুষ মানুষের উপকারে আসে, আল্লাহ তাআলা তার জীবনকে
কখনো ফাঁকা রাখেন না। সুবহানাল্লাহ। নম্বর 3, বঞ্চিত না হওয়ার তৃতীয় আমল গোপন ইবাদত। এটি এমন একটি আমল যা মানুষের মর্যাদা এত বাড়ায় যে সে মৃত্যুর সময়ও সম্মানিত হয়। সুবহানাল্লাহ। হাদিসে আছে, গোপনে করা ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। গোপন ইবাদত মানে যেই আমল শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, মানুষ জানে না। এটি কেন এত শক্তিশালী? কারণ এই ইবাদতের মধ্যে কোনো রকম রিয়া নেই, সম্পূর্ণ খাঁটি নিয়ত, হৃদয়ের পরিশুদ্ধতা, আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত পাওয়া, বিপদ দূর হয়, দোয়া দ্রুত কবুল হয়, মৃত্যুর সময় ঈমান রক্ষা পায়। সুবহানাল্লাহ। গোপন ইবাদতের উদাহরণ, রাতের শেষ ভাগে 2 রাকাত নামাজ পড়ুন, কাউকে না বলে গোপনে দান করুন, মন থেকে কাউকে ক্ষমা করে দিন, নিজের গুনাহ নিয়ে রাতে কান্না করুন, সবার জন্য গোপনে দোয়া করুন, একান্তে কোরআন তেলাওয়াত করুন। যেই মানুষ আল্লাহ তাআলার সাথে গোপন সম্পর্ক রাখে, আল্লাহ তাআলাও তাকে একান্তভাবে সাহায্য করেন। এই আমল করলে কেউই বঞ্চিত হয় না। একদিন আপনার আমার চোখও বন্ধ হবে, একদিন এই পৃথিবী ছাড়তে হবে, একদিন আমাদের নাম মুছে যাবে, কিন্তু আমাদের আমলই আমাদের বাঁচাবে। আজ আপনার সামনে 2টি পথ, দুনিয়ায় ব্যস্ত থাকা কিংবা আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যুর আগে যেই 3টি আমল করলে মানুষ কখনো বঞ্চিত হয় না, তওবা, গুনাহ মুছে যায়, মানুষের উপকার, নাম অমর হয়ে যায়, গোপন ইবাদত, আল্লাহ তাআলার কাছে সম্মান পাওয়া যায়। হে আল্লাহ, যে ভাই বোন এই ভিডিওটি দেখছে তার হৃদয়ে তাওবার শক্তি দাও, তার ঈমান রক্ষা করো আর আমল কবুল করো, তার মৃত্যু সহজ করে দাও, মারা যাওয়ার পর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন।